আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক অনেক চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি, তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আজকে আমার বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন? যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া হচ্ছে? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করা হচ্ছে? আজকে এই প্রশ্ন সবার মুখে মুখে, এই প্রশ্ন সবার কাছে। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না? আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে, তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, চাকমা, মারমা সবাই একযোগে সেটা প্রতিহত করবে। এটা আমাদের অঙ্গীকার, এটা বাংলাদেশের মানুষের অঙ্গীকার। বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই পরিচয় নয়। বাংলাদেশ তৈরি হয়েছে এই সীমানার মধ্যে যে জনগোষ্ঠী বাস করে, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তার দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা তাবেদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু, মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটাকে কোনো উপনিবেশ বানাতে দেবে না। আজকে এই মহিমান্বিত দুর্গাপূজায় এটা আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার যে দেবী দুর্গা প্রতি বছর আসেন বার্তা নিয়ে। কিন্তু মূল বার্তা কি? অসত্যকে, অন্যায়কে, অপকর্মকে যিনি বিনাশ করেন। দুর্গত নাশিনী বলে যার একটি অভিধান, তিনি তো মা দুর্গা। তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশে মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে। কেন? দুর্গাপূজার মূল বার্তা হচ্ছে সেইটি। আজও অনেক অসুর রূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দিয়ে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আমরা সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তির আমরা উপনিবেশ বানাতে দেব না।